ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্পবর্জ্য মিশ্রিত পানি মিশছে বাংলাদেশের নদীতে। দুর্গন্ধযুক্ত পানির কারণে কৃষি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। সীমান্ত বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন রোগবালাইয়ে। পরীক্ষায় পানিতে ভারী ধাতুর উপস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজি নদী, মরা নদী ও কালন্দী খাল দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত কালো পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য পদার্থ। বন্দরের ভিতরে আপনার ডিউটি করি আমরা, বন্দরে তার কি করতেছি না, তো আমরা পাশেই আপনার এই ড্রেনগুলো ইন্ডিয়ার ভারতের থেকে পানিগুলো নোংরা পানি আসে। ভারতের যত পচা পানি, নোংরা আবর্জনা, বোতল ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা, মদের বোতল এবং পলিথিন বর্জ্য পদার্থ এগুলো আসতেছে এবং পানিটা খুবই দূষিত। ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য ত্রিপুরা থেকে আসছে, আগরতলা থেকে আসছে, এটা আসলে বিষয়টি আপত্তিকর। এই পানি মিশছে তিতাস নদীতে। স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের অন্তত 15টি গ্রামের মানুষ। এই পানিগুলো আমাদের ধানি জমিতে যাচ্ছে, যার কারণে যে প্রভাবটা আমাদের পুরাটা এলাকাতে পড়ছে। পানি যখন বন্ধ করা হয় তখন এত মশা হয়, মশার কামড়ে থাকা যায় না। এমনকি এই গ্রামে আত্মীয়তা করতে চান না অন্যরা। এই এলাকাতে কোনো মেয়ে ছেলে বিয়ে দিতে পারতেছি না, আসলে এদিকে দুর্গন্ধর কারণে বিয়ে ফিরে যা। আমরা কোনো রকম থাই আর কি না, টেকের ভিতরে দরজা জানালা সব বন্ধ করে থাই আর কি। এরই মধ্যে দূষিত কালো পানির তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন। নমুনা পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা খুব কম পাওয়া গেছে। এছাড়াও সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও আয়রনের মতো ভারী ধাতুর উপস্থিতির কথা জানানো হয়েছে। অত্যন্ত একটা দূষিত পানি। এই পানিটা যখন আমাদের ফসলে ব্যবহার করা হয়, ধান, গম, ভুট্টা বা অন্যান্য সবজি জাতীয় যে ফসলগুলোতে ব্যবহার করা হয়, তখন এটার আলটিমেট প্রভাব কিন্তু আমাদের ফসল যেটা আমরা শস্য যেটা আমরা তুলি সেটার উপরও পড়ে। এই কেমিক্যাল থেকে মানুষের শ্বাসকষ্টের প্রদাহ, অ্যাজমা, হাঁপানি এরকম রোগ হতে পারে এবং সেগুলো দীর্ঘস্থায়ী রোগে রূপ নিতে পারে। বা মাছ যেগুলো আছে সেগুলো বিষাক্ত হয়ে যাবে, সেইগুলো খেলেও আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে বলে আমি মনে করি। আমিন বাবু, যমুনা নিউজ।